So I want to recap what I have told you. I told you three things, actually a few things. That is, if and in case. If is we will buy some extra pack of biryani if Hussain sir comes. Hussain sir আসার পরে বিরিয়ানি কিনবো। আর we will buy some extra pack of biryani in case of Hussain sir comes. Hussain sir আসার সরি Hussain sir আসার আগেই বিরিয়ানির প্যাকেট কিনে রাখবো। যদি হুসাইন স্যার না আসে আমরা নিজেরা ভাগাভাগি করে খেয়ে ফেলবো। বাট হুসাইন স্যার আসার পরে তাকে দেখবো, তারপরে যাব, ওইখানে কত আমরা ব্যস্ত থাকবো, এই সময় কোথায়? সো এই রিস্ক কেন নিব? আমরা একটা এক্সট্রা প্যাক বিরিয়ানি আগে কিনে রাখি। সো ইন কেস হুসাইন স্যার কামস, সো উই ইউজ একটা এক্সপ্রেশন জাস্ট ইন কেস। And see somebody do something, see somebody doing something. So this is a structure we use in our speaking. So I saw him catch fish and I saw him catching fish. I saw him catch fish, I saw the complete action. So and I saw him catching fish, I didn't see the complete action, I saw the part of the action. And few and we talked about many, much. Many we use for countable things and much we use for countable things, and instead of using many and much we can use a lot of or plenty of. They mean the same thing. Enough is enough. Enough is যতটুকু দরকার ততটুকু আছে, but it is subjective. কেউ কারো কাছে কুমিল্লা যাওয়ার জন্য 300 টাকা হলে যথেষ্ট, কুমিল্লা 100 টাকা দিয়েও ভাড়া দিয়ে যাওয়া যায়। হ্যাঁ, অনেক সময় 60-70 টাকা খরচ করেও চান্সে যাওয়া যায়। তো কারো কারো কাছে 150 টাকা থাকলেই ইনাফ টু গো টু কুমিল্লা। আবার আমার কাছে হয়তো 300 টাকা থাকলে ইনাফ। আবার কারো কারো কাছে আবার প্রাইভেট কার দিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ মানে মোটামুটি 3-4-5 হাজার টাকা না হলে যাওয়া যাবে না, তেল খরচ করতে হবে, তেল নিতে হবে, কত খরচ। তার জন্য আবার হয়তো 5,000 টাকা ইনাফ। সো দিস ইজ অলওয়েজ সাবজেক্টিভ। সো ইনাফ সাবজেক্টিভ, পার্সন টু পার্সন ভ্যারি করে। সো অ্যান্ড লেস দেন ইনাফ, আমরা যদি ইনাফ এর নিচে থাকি তার দুইটা ভাগ, আ ফিউ, ফিউ ফর কাউন্টেবল নাউন্স অ্যান্ড আ লিটল, লিটল ফর আনকাউন্টেবল নাউন্স। সো হি হ্যাজ আ লিটল নলেজ ইন ইংলিশ। সো আমার ইউকে থেকে লুক আসছে আমার কাছে, একজন মিস্টার বব এসে বলে, বব আমাকে বলতেছে, হুসাইন লেটস গো টু ইউর ভিলেজ, I want to talk to some farmers because we are planning a new, we have invented a new technology for farming. So let's go to your home and I want to talk to some farmers. So I took Mr. Bob to Kumilla and I took him to my village, and I took him to the field. And first of all, I saw Mr. Korim, one of the renowned farmers in my village. So after going to Korim, I told Mr. Bob that, Bob, he is Mr. Korim. He has a little knowledge in English. তো এখন বব বলে, ওকে ডোন্ট ওরি, আমি ম্যানেজ করে নিব। দ্যাট ইজ, হি হ্যাজ আ লিটল নলেজ ইন ইংলিশ। যখন আমি বললাম বব বুঝে নিছে, তার সাথে তার একটু কষ্ট হবে কথা বলতে নিজে নিজে, কিন্তু হয়তো সে মোটামুটি চালায় নিতে পারবে, যেহেতু মিস্টার করিম হ্যাজ আ লিটল নলেজ ইন ইংলিশ। ফ্লুয়েন্ট না, এত জানে না, বাট যতটুকু জানে হয়তো ধাক্কায় ধুক্কায় কোন রকম ইশারা টিশারা দিয়ে কোন রকম বুঝায় নেওয়া যাইতে পারবে। Okay, then I took Mr. Bob to Rohim, and sorry, first Korim, Rohim, common word. So রহিমের কাছে গিয়ে বললাম, বব, হি হ্যাজ লিটল নলেজ ইন ইংলিশ। তখন আমাকে বব বলতেছে, ওকে তাহলে প্লিজ হেল্প মি টু কমিউনিকেট উইথ হিম and play the role as an sorry interpreter. সো তখন বব ইংরেজি বলে, আমি এটাকে বাংলা বলি, রহিমকে বুঝাই দিই। রহিম বাংলা বলে, আমি এটাকে ইংরেজি বলে আমি ববকে বুঝাই দিচ্ছি, বিকজ ইট ইজ নট পসিবল ফর মিস্টার বব টু কমিউনিকেট উইথ মিস্টার রহিম। তারপরে গেলাম গ্রামের সবচেয়ে শিক্ষিত কৃষক, ঠিক আছে, মিস্টার ওয়াই এর কাছে। আমি গিয়ে বললাম, বব, মিস্টার ওয়াই হ্যাজ এনাফ নলেজ ইন ইংলিশ। সো এখানে আমার আর কোনো হেল্প লাগবে না, মিস্টার বব একা একাই তার সাথে কথা বলতে পারবে।
আরেকজনের কাছে গেলাম, গিয়ে বললাম, মিস্টার জেড, Bob, Zed has a plenty of knowledge in English. He has much knowledge in English. He has a lot of knowledge in English. তখন বব চাইলে ওর কাছ থেকে কিছু শিখে আসতে পারবে উল্টা, ঠিক আছে? So this is actually the case. So if I have a few problems in my life, I'm certainly happy. I have few problems in my life. I'm really certainly happy. আমি অনেক হ্যাপি, বিকজ ফিউ প্রবলেমস মিনস নাই বললেই চলে। আর যেটা আছে জীবনে প্রবলেম থাকবে না এটা তো হয় না, লাইফ মানেই প্রবলেম। সো যেটুকু আছে এগুলো মানুষ গুনায় ধরে না। সো দ্যাটস ওয়াই আই এম হ্যাপি, আই হ্যাভ ফিউ প্রবলেমস ইন মাই লাইফ। কান্না কান্না করে বললেও আই এম হ্যাপি, আই হ্যাভ ফিউ প্রবলেমস ইন মাই লাইফ। সো দিস ইজ many much, a lot of, plenty of, enough, a few, a little, and little. So what is the difference between hot and warm? Hot and warm. Cool and cold. Wind and air. Hot and warm. The temperature is hot. The temperature is warm. The temperature is cool. The temperature is cold. Wind and air. Which one is wind and which one is air? জড়ো বাতাস যেটা হয় স্যার ওইটাকে আমরা উইন্ড বলি, আর হালকা বাতাস যেটা ওইটাকে আমরা এয়ার বলি। ওয়ার্ম হচ্ছে যেটা আমরা সহ্য করতে পারি, কমফোর্টেবল টেম্পারেচার। আর হট হচ্ছে যেটা মানে অনেক বেশি মানে অনেক বেশি, এটা যেটা আর কি ব্রণ হয়, যেটা পুড়ে আর কি যায়। হ্যাঁ, যেটা আর কি কমফোর্টেবল না। আর কোলটা এমন Cool. স্যার কুলটা হচ্ছে কুল নরমাল কুল, আর কি কুলটা আমরা নর্মাল পান মানে পান সহ্য করতে করতে পারি, পারবো কিন্তু আমরা। কুলটা একটা হলো আর বরফ সিস্টেম, কোলটা ওটা আমরা এই দুইটার মধ্যে পার্থক্য হলো আরাম আর বেআরাম। জি স্যার হ্যাঁ, হট ইজ বেআরাম, ওয়ার্ম ইজ আরাম। শীতের দিনে কম্বলের নিচে ওয়ার্ম, এটা ভালো লাগে, মজা লাগে। আর চৈত্র মাসে গরম হট। মানে স্কর্চিং সানের নিচে দাঁড়ায় থাকা, ঠিক আছে, মানে জীবন বের হয়ে যায়, অসহ্য লাগে। সো হট ইজ আনপ্লেজেন্ট, ওয়ার্ম ইজ প্লেজেন্ট, কুল ইজ প্লেজেন্ট। এখন আপনি বসুন্ধরা সিটির দিয়ে সামনে দিয়ে যাচ্ছেন প্রচন্ড গরমের মধ্যে, হঠাৎ করে বসুন্ধরা সিটির ভিতরে ঢুকে গেলেন একটু ঠান্ডা বাসাত, এতে এসির বাতাস খাওয়ার জন্য। তো এর ভিতরে ঢুকে আপনার শরীরটা, যেটা টেম্পারেচারটা হবে এটা কুল, আপনার ভালো লাগবে। আর কোল্ড হলো মাঘ মাসে শীতের মধ্যে খেতা বালিশ নিয়ে শুইতে হয়। হ্যাঁ, কোল্ড ইজ আনপ্লেজেন্ট। উইন্ড এন্ড এয়ার, এয়ার ইজ স্টেগন্যান্ট। স্টেগন্যান্ট শব্দটার মানে কি? স্যার আমরা এয়ার বিভিন্ন গ্যাসের সমন্বয়ে যেটা হয় সেটা তো আমরা এয়ার বলি, তাই না নাকি? আবার বলেন, বুঝি নাই। মানে বিভিন্ন, যেমন নাইট্রোজেন গ্যাস, তারপর হচ্ছে অক্সিজেন, এসবের সমন্বয় যেটা, সেটা তো এয়ার, তাই না? এয়ার, এই যে আপনার রুমে, আপনি যে রুমে বসে আছেন, দিস ইজ দ্য রুম ইজ ফুল অফ এয়ার। এয়ার ডাজন্ট হ্যাভ দ্য এবিলিটি টু মুভ এনিথিং। আপনি আপনি চিন্তা কর, আপনি তাহলে স্যার এয়ার তাহলে একটু আরাম, আরাম না, এয়ারটা হলো মানে আমাদের আর ফিল করা মাছের। যায়। আচ্ছা বলেন তো, আমাদের আর মাছের মধ্যে মিল কোথায়? আমাদের মাছ এবং মানুষের মধ্যে একটা অদ্ভুত মিল আছে, জানেন? ওরা পানির নিচে নিঃশ্বাস নিতে পারে, আর আমরা পানি ছাড়াই নিঃশ্বাস নিতে পারি। আর এটা হয় নাই কিন্তু। আপনি স্যার অদ্ভুত মজার একটা সিরিয়াস জিনিস, যেটা হলো স্যার, মাছ বুঝলাম হলো ভাই। পানির সমুদ্রে ডুবন্ত, তাই না? জি মানে পানির মধ্যে ডুবন্ত। আর আমরা মানুষ আ- কিন্তু বাতাসের মধ্যে ডুবন্ত। yes, আমাদের yes, চারপাশে correct. কিন্তু আমরা দেখতে পারতেছি না, আমরা এটা ফিল করতে পারতেছি না
যে আমরা কিন্তু 2 কেজি বায়ুর চাপ, মানে আমাদের এই বায়ুমণ্ডলের শেষ পর্যন্ত, এই যে বায়ুমণ্ডলের শেষ সীমানা থেকে আমি যে জায়গায় দাঁড়াই সেই জায়গা পর্যন্ত আমি প্রায় 2.5-3 কেজি বায়ুর চাপ নিয়ে, মানে মাথায় নিয়ে প্রতিদিন ঘুরি। তো আমার চারপাশে একের কানের ছিদ্র থেকে সব দিক দিয়ে কিন্তু বাতাস, আরে হাত দুইটা কিন্তু বৈঠা। আপনি হাইটা দেখেন রাস্তার মধ্যে, হাত দুইটা যদি পিছন দিয়ে এই যে বিস্কিট দৌড় দিচ্ছেন কারা কারা জীবনে একবারও, এই স্কুল ছোটবেলায়? হ্যাঁ, স্যার জি স্যার আমি দিছি, স্যার দিছি। দিচ্ছেন না? অভিজ্ঞতা থাকলে বুঝবেন। পিছন দিয়ে যখন হাতগুলা বাইধা দেয় তখন আপনি দৌড়ে সামনে যাইতে পারেন না, কষ্ট হয়। কারণ আপনি বাতাস ঠেলে ঠেলে যাচ্ছেন। আর হাত দুইটা যখন খুলে দেওয়া হয় তো আপনি সামনে নেন পিছনে নেন, মানে সামনের বাতাসটা পিছনে নেন, এভাবে আপনি বাতাসের মধ্যে দৌড়ান, দেখবেন হাত খুলে দিলে আপনি দ্রুত দৌড়াইতে পারেন। হাত দুইটা তখন বৈঠার মতো কাজ করে। আসলে আমাদের চারপাশে হলো এয়ার, বাতাস। আর যে আপনি যে মাথার উপরে ফ্যানটা লাগায় রাখছেন, আপনি এই ফ্যানটা লাগানোর পরে আপনার যে বাতাসটা লাগতেছে শরীরে, এটা উইন্ড। কারণ যেই এয়ার যেই এয়ার কোনো কিছুকে নাড়তে সক্ষম, দিস ইজ উইন্ড। এয়ার বেসিক্যালি, এই আমাদের যে ফ্যানটা আসলে কি কাজ করে, ফ্যানটা কি করে, আমাদের যে রুমের মধ্যে যে বাতাসটা আছে এটাকে সে, ওই যে আপনি বালতির মধ্যে কাপড় ধোয়ার সময় খেয়াল করবেন বালতির পানিটা স্থির থাকে। এখন আপনি যখন ওয়াশিং পাউডার মিশাবেন, এটা যখন এরকম ঘুরান, হ্যাঁ, তখন পানিটা মুভ করে একটা এইখানের পানিটা ওইখানে যায়, এটা সারা বালতিতে ঘুরে পানিটা। এক্স্যাক্টলি সেম থিং আমার মাথার উপরে ফ্যানটা কি করতেছে, রুমের ভিতরে যে বাতাসটা আছে এটাকে মুভ করাচ্ছে, মুভ করায় চারিদিকে ঘুরাচ্ছে, ঘুরায় আমার শরীরে সেটা লাগতেছে, এই জন্য আমার কাছে বাতাস লাগতেছে। তো এই যে বাতাসটা যখন কোনো কিছুকে নাড়তে সক্ষম হয়, ইফ air can move and something, then it is wind. সো এই জন্য নাড়তে সক্ষম হয় তখন উইন্ড। উইন্ডের মধ্যে আবার প্রকারভেদ আছে। আপনারা যে হারিকেন বলেন, টর্নেডো বলেন, এগুলো উইন্ডের এক্সটেন্সিভ স্ট্রং ফর্ম। হ্যাঁ, টর্নেডো ইজ আ উইন্ড, বাট এই উইন্ডটা এত, এই টর্নেডোটার সার্কুলেশনটা এত স্ট্রং, এই জন্য এটাকে টর্নেডো বলা হয়, এটাও একটা বাতাস, উইন্ড। তো উইন্ডের ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, এর মধ্যে একটা ক্লাসিফিকেশন হলো ব্রিজ, যেই উইন্ডটা, হ্যাঁ, হালকা মৃদু একটা গতিতে বয়ে বেড়ায়, আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার শরীরে এসে লাগে। তো একটা কন্টিনিউয়াস, একটা স্মল, একটা একটা লিমিটেড ফ্রিকোয়েন্সির মাধ্যমে হালকা ভাবে বয়ে যায়, দিস ইজ ব্রিজ। এটা আবার হয়ে যায় হলো এই কি বলে, স্টর্ম। স্টর্ম হয়ে যায় যখন এই বাতাস উইন্ডটা যখন আরো বেশি বেগবান হয়, তখন এটাকে আমরা স্টর্ম বলি। তারপরে টর্নেডো হয়, হ্যারিকেন হয়, এই সবগুলো উইন্ডের ক্লাসিফিকেশন। সবই উইন্ড, কারণ প্রত্যেকেই কোনো কিছুকে নাড়তে সক্ষম। ব্রিজ আস্তে আস্তে নাড়ে, বাট এর পরের গুলো আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর হয়। দিস ইজ বেসিকলি সবই উইন্ডের ক্লাসিফিকেশন। আর এয়ারটা হইলো স্থির। সো এয়ার এন্ড উইন্ড। সো থ্যাংক ইউ ভেরি মাচ। একটু পর্যন্ত থাকবে, আমরা এখন চলে যাব আমাদের আজকের অ্যাক্টিভিটিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? Okay, then the thing is, what you have to do is, I'm going to tell you a part of a story. এখানে এটা কোথায় আছে? Give me 1 minute time. Um, one minute, please.
পাচ্ছি না তো। Swap, lost this. You wait. আরে কি ভাই, আজকে পাচ্ছি না কেন? ওকে, আমি প্রম্পটটা বলতেছি, আমি খুঁজবো। আমি আগে আপনাদের একটা কাজ দিয়ে নিই, তারপরে খুঁজবো। So the thing is, I will tell you the part of a story that is, this is called story starter. I will start the story and you will have to finish the story. I won't give you that much time. আমি আপনাদের সময় দিতে পারবো না চিন্তা করার জন্য। So just you have to use your imagination. The first story starter. The গল্পটা এভাবে শুরু হবে। Then I was in class 5 and my father used to drop me to school and my mother used to pick me up from school. So one day after finishing all my classes, I was waiting for my mom and my mom was taking unusually long time. I was waiting and waiting, but my mom wasn't coming. So in the meantime, all my classmates and my teachers left the school. I was still waiting for my mom at the school veranda, and I couldn't understand why my mom wasn't coming. Suddenly, a red car came into the school, and a young, beautiful lady came out of the car. And the lady came to me, and coming to me, she asked me, "Are you Hussain?" And I replied, "Yes." And she told me, "Your mother is, I'm your aunt. Perhaps you didn't see me before. And your mother is so sick today. So she has sent me to take you to hospital. Please come with me." And after listening to my mother's illness, I didn't realize anything. I just got into the car with the lady. After going some time, I realized she was not my aunt. She was a kidnapper. So what happened next? Where did she take you? And how did she treated you? How did she treat you? And how did you get rid of the situation? So 1 minute preparation time. I'm giving you 1 minute to prepare yourself. So you have to start the story from the beginning and you have to finish the story. আমি ছেড়ে দিছি কোন জায়গায়, and I realized that she was a kidnapper. And what happened next? এরপরের গল্পটা আপনার। So আপনার সময় হলো মাত্র 1 minute to take preparation. IELTS এর বেশি সময় পাওয়া যাবে না। So you have to, কেন আজকে ক্লাসটা কেন করবো আগে বলে নেই। ইংরেজিতে IELTS স্পিকিং টেস্টে আপনি যদি মিথ্যা কথা না বলতে পারেন, আপনি ভালো স্কোর পাবেন না। আপনি সত্যি কথা বলে জীবনেও IELTS এ ভালো স্কোর আনতে পারবেন না। এবং আপনি তো এটা বলতে পারবেন না এরকম ঘটনা তো আমার জীবনে ঘটে নাই। ইউ হ্যাভ টু মেক ওয়ান। আপনাকে এটা বানাইতে একটা হবে। কোয়েশ্চেন স্যার, একটা কোয়েশ্চেন ছিল। মাই ফাদার ইউজ টু ড্রপ মি অ্যাট দ্য স্কুল অ্যান্ড মাই মাদার ইউজ টু গেট মি আপ ফ্রম দ্য স্কুল না? পিক মি আপ, পিক আপ মানে তুলে নিয়ে আসা। আচ্ছা স্যার। সো এই যে আইএলটিএস স্পিকিং টেস্ট এক্সামিনারের সামনে বইসা এই যে বানায় বানায় মিথ্যা কথা বলার অভ্যাস যদি না করতে পারে, তাহলে আপনার আইএলটিএস স্কোর জীবনে ভালো হবে না। বিকজ আপনাকে
examiner বলবে so so keep on speaking until I tell you to stop, আপনি বলতে থাকেন। তো বলছে আপনাকে এই যে describe a journey that you made recently, এবার আপনি তো গল্প বলতেছেন it was I went to Cox's Bazar last month and I went to Cox's Bazar with my friends and I and my friends started the journey from Saidabad bus stand. We got on a bus and bus started going towards Chittagong, and it was a very nice journey and I and my friends were enjoying the journey a lot. তো আপনার এক্সামিনার থামাইছে না, এবার আপনাকে বুদ্ধি করে বাস পাংচার করতে হবে। So after going to Kumilla cantonment, suddenly we had a flat tire and we stopped at Kumilla cantonment. And actually এইভাবে আপনাকে গল্প বানাইতে হবে। সো এই ক্রিয়েটিভ হইতে হবে, কারণ আইএলটিএস স্পিকিং টেস্টে the examiner won't judge whether you are giving right information or wrong, right information or wrong. আপনি কি সত্য তথ্য দিচ্ছেন নাকি মিথ্যা তথ্য দিচ্ছেন, এটা কিন্তু এক্সামিনার একবারও চিন্তা করবে না। আপনি যদি বলেন আই এম দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, এটা আপনার দিকে তাকাবেও না। সে দেখবে হু আর ইউ, আই এম দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। সে খেয়াল করবে আই এম দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ বাক্যটা ঠিক আছে কিনা, আপনি কি আসলে প্রেসিডেন্ট কিনা, সত্য না মিথ্যা বলছেন, এ নিয়ে ওই ব্যক্তির কোনো হেডেক নাই। সো আপনি যদি বলেন আই এম ফ্রম বরিশাল, আপনি যদি ওয়ার আর ইউ ফ্রম, আমি অ্যাকচুয়ালি ফ্রম কুমিল্লা, আমি যদি বলি আই এম ফ্রম বরিশাল, ওই বেটা এই তথ্য মিলাই দেখতে যাবে না আমার যে এক্সামিনার কি সত্যি কথা বলছে কিনা, সে দেখবে আই এম ফ্রম বরিশাল বাক্যটা ঠিক আছে কিনা। সো দ্যাটস দ্য ট্রেনিং। এই যে 1 মিনিট সময় দিলাম, রেডি? চিন্তা করে ফেলছেন অলরেডি। সো হু উইল স্টার্ট? রবিউল্লাহ। আমরা এই স্টার্টার দিয়ে আবার আমার নেক্সট স্টার্টারে যাব। রবিউল্লাহ, কাজী হাবিব ভাই, Yes, sir, I'm here. what happened next? So when I realized that realized that young lady was there was not my mother, so I realized that something wrong has been wrong happened, and I will face trouble if I go with her for further. So I told her that to stop the car, and I wanted to go out the car, but in for instance, I feel that some strong smell was and a handkerchief was tied over my nose, and I was losing my sense gradually, and at the same time, a cloth was tied on my eyes. So that somebody was tying any cloths on my eyes. So after when I got my sense, I found myself in a house in a chair. So if you at first I didn't see anyone there, but a few moments later that young lady came in front of me, and he told me that I was kidnapped and I called my parents. She will call my parents, and yeah, I had to respond according to her, and she will ask some money to my parents to get me free. So at that point, they already had my parents' number and called. So so they asked a lot of my about 5 to 10 lakh taka to my parents for my to make me free. So after first call, so they went away. Uh, Spared me in a they spared me in a room that is almost dark. There was little light and ventilation was there in that room. So I thought, but unfortunately, I was not tied on the chair much, but that room was locked. I was thinking about what to do and
how to get get me free. At that point of time, after at the evening, so I remember some scene or movie scenes that some people get away for different getting any Okay, got you. excuses You or have run out of time. You have to finish within okay, two sir. minutes. Okay, you have to Okay, sir. you have to finish within 2 minutes. So the starter is finished. Next starter. এবার starter শেষে আপনাকে বলে দিব লামিয়া. So then I was in class 5, right? And one day after coming back home, I found that our door was locked outside. And seeing that, I was very shocked. And suddenly I saw a piece of paper in the peephole of our door. And I took the paper and I opened the paper and I saw it was a handwriting of my mother. So the handwriting was written in a way that, my dear daughter, your grandmother is so sick. So that's why I'm going to, your maternal grandmother is sick. So that's why I'm going to your maternal grandfather house to see your maternal grandmother. So I have kept necessary food for you in the fridge. And the key is on the left side of the door on the wall, hanging on the wall. Take care. What happened next? Lamia. Seeing the letter, I took the key and opened the door and entered my house. After that, I checked the and then I got freshen up, and then I checked the refrigerator and got out the food, and then mm, I took the foods to oven and warmed them. Then I took my food and ate. After that, I went to I did my all task and got to sleep. Then when did your parents came? Then the next morning, I woke up and I went to my school and um, take it to I gave the key to my neighbor and told her to give the key to my mom if when she comes. When uh, I came back from school, I got to know that my mom hasn't come yet. The neighbor told me that, and she gave me the key back. Okay. Then I got to home again. Um, I was tense why my mom hasn't come yet. Um, and the tension left for 2 days before my mom come home. Okay, got your point. Okay, Polly. Yes, sir. So the starter is for you. And then I was in class 8, and I and my friend went to our teacher. Actually, I and my friend were coming back home after finishing a coaching class. And actually, the road we used to use to come home, it was around 7 a.m. in the evening. So 7 p.m. in the evening, and the road that we used to use to come home. It was almost desolated. No one, we couldn't see anyone anywhere. And I and my friend were coming home, and suddenly we saw a broken motorbike on the street. And we noticed someone is moaning, saying water, 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 a bit away from the bike. And we discovered that the rider was actually the person is the rider of the bike. And he was
badly injured and moaning and saying water, water, water. And what happened next? And then they both are go in front of him and um, asked him, sorry, told him that what happened um, um, what happened to you. Then one friend go to take a glass of water, or sorry, a bottle, and uh, after coming after coming after coming friend and asked him to drink some water, and after that they both take him to hospital and admitted him, and they informed their family member You, that he they, you, we, because you are oh the part sorry of the we story. sorry sir, and we inform their family member that he is injured and he had bleeded a lot, of that's why we take him in a hospital. And if you all have time, or if anyone have nearby the hospital, please send anyone, or you all are come to the hospital. After that we are waiting for the members that anyone has come or not. uh, and we see that a member of it might be his elder brother came to the hospital, and we are uh, direct him that he is admitted into this room, and after that we both are coming back home. Okay, took somebody to somewhere. Take somebody to take somewhere. Remember the phrase. Take somebody to somewhere. Means আপনি যদি কাউকে কোথাও নিয়ে যাইতে চান, আপনি বললেন স্যার আপনাকে আমি কুমিল্লা নিয়ে যাব। সো আমি আপনাকে কুমিল্লা নিয়ে যাব। So I will take you to কুমিল্লা। So take somebody. যাকে নিয়ে যাবেন প্রথমে take বসাবেন, যাকে নিয়ে যাবেন তাকে বসাবেন, তারপরে টু বসাবেন, যেখানে নিয়ে যাবেন সেইখানে নাম বসাবেন। এই জন্য এটাকে সংক্ষেপে বলি take somebody to somewhere. So I will take you to hospital. I will take you to my home. I will take you to hospital. So যেহেতু I did sense, we took him to the hospital. Okay, then Raihan. Yes, sir. So basically, after finishing my SSC examination, we are going to Borishal to visit my maternal uncles. Actually, visit my maternal grandfather house, and we started our journey from Shadarghat Launchghat, and our launch started at 10 a.m. So at about 1 p.m., 1 a.m., our launch broke down in the middle of the river, and everybody was scared and running here and there, and we couldn't realize what happened. And suddenly saw that I saw actually the ship is actually the launch was about to sink. What happened next? Then, sir, first of all, I should keep blame myself because it was tough situation for us. We just need to inform the authority for our safety. Then I just called 999 for help. We are all waiting for coastal authority for picking up to the
bank of the river, Hmm? but 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 everybody is everybody is not everybody was not so calm. They are walking through around, and they are so much panicked for that current situation. Hmm? Most of them are prayed to God for being rescued, Mm-hmm. and finally when we able to knock the authority, we got some ships are coming for rescue us. Then we all just got relaxed, Mm-hmm. and we just got the hope that we are going to be saved by authority. Okay, so were you able to get rid of the situation finally? Then we just got ourselves in a rescued area, and then Okay, we all thanked Allah for these kinds of very much. Thank you. another life given by Him. Okay, good, very good. So, Rabiullah, who is left? সবাই চলে গেছে। রবিউল্লাহ নাই, পলি। সারাসি Oh, sir, sorry, sir. There is a noise issue, sir. That's why I'm not responding, sir. Sorry. Okay, okay. Rabiullah, so Yes, sir. are you ready? Sir, I'll try my best, sir. Now I am separated from the noise area. Okay, it was Yeah. actually one day I was after finishing my post graduation, I was waiting for a job, and suddenly I got an no Viva call from a multinational company, and they told me to get to their office at 10 a.m. So in the morning, I got up at 8, and I freshened up myself, and I had a breakfast, and I prepared myself to go to take part the Viva. So I got ready and got out of the home, and I was getting late a bit, and it was 9 a.m. I had only 1 hour in my hand, so I was working. And in the middle of the way, so I was in a rickshaw, and suddenly a car, actually a private car crossed me and splashed mud water over my whole body, and splash মানে মেরে দিছে পানি, and I all my dress got dirty. And what happened next? Okay, sir. Thank you. I am trying my best to complete the story. However, the car will splash the water from with the muddy water. After that, I have no enough time to uh, return my home to change the dress. I am in the street, and I will try to charge hotel with changing room. Before that, I will try to reach market or shops to purchase any new dress or possible dress, and then I will purchase a shirt or pant from any shops. After purchasing the clothes from the shops, I will go to the freshen up room, Not and I. then I will try to change the address. After that, within time, I will came to road to manage any vehicle to arrive my destination. Uh,
and possibly I manage a rickshaw, and I got up the rickshaw, and with the rickshaw I am able to arrive at my destination within the time. Um, it's Thank you, sir. Did you get the job finally? Did you get the job finally? চাকরিটা হয়েছিল পরে? হয় নাই। So, okay, anyhow, so I think I gave everybody a starter. So thank you very much for today. And if you've got any question, you can ask me. So অনেকেই স্যার আজকের অ্যাক্টিভিটিজ এর উপরে কি কোনো মার্ক দেওয়া হয়েছে? আজকের অ্যাক্টিভিটিটার উপরে তো মার্ক দেওয়া হয় নাই, আমরা নেক্সট অ্যাক্টিভিটির উপরে মার্ক দেবো। আগামী ক্লাসে আমরা শুরুতেই অ্যাক্টিভিটি শুরু করে দিব। আজকে অনেকেই ঘুমাইতে চলে গেছে, হ্যাঁ, 11:30 বাজে। So, and to sum up, saw somebody do something and saw somebody doing something, and a few, little, a little. Okay, so স্টোরি স্টার্টার গুলো চেষ্টা করব আমি আজকে আপনাদের এই ক্লাসে স্টোরি স্টার্টার গুলো দিয়ে দিতে। তো আজকে তো আপনারা ইনস্ট্যান্ট বললেন, স্টোরি স্টার্টার গুলো খুব বেশি ভালো হয় নাই। তো আগামী ক্লাসে এই স্টার্টার গুলো আপনারা কমপ্লিট করবেন। আমরা আগামী ক্লাসে এই স্টার্টার গুলোর উপরে নাম্বার দিব। আমি যে স্টার্টার গুলো বলছি এরকম এই স্টার্টার গুলো আমার কোথাও লেখা আছে, আমি পাই নাই, এই জন্য আমি জাস্ট যেটা মনে আছে ওটা করলাম। সো আই উইল গিভ ইউ দ্য স্টার্টার, খুঁজে বের করে স্টার্টার গুলো দিয়ে দিব। আপনারা প্রত্যেকটা স্টার্টার কমপ্লিট করবেন। হ্যাঁ, নেক্সট ক্লাসে আপনাকে যে কোনো একটা স্টার্টার নিয়ে কথা বলতে বলবো, এন্ড আই উইল গিভ ইউ মার্কস, প্রিপারেশন নেবেন, ঠিক আছে? সো দ্যাটস ইট ফর টুডে। ভালো থাকবেন। স্যার স্যার আর একটা বিষয় স্যার, একটু মানে একটা স্যার রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, বইটা দিয়ে সেটা দিচ্ছি। হচ্ছে নাম্বার 1 কত হচ্ছে, আমার 5 ফিঙ্গার 5 সিক্স এর বইটা ক্লাসরুমে আপলোড দিয়ে দিছি। হ্যাঁ, বলেন এবার। স্যার ওটা হচ্ছে স্যার ওই যে মানে প্রত্যেকটা ক্লাস যেহেতু স্যার কোরিলেটেড, দেখা গেলো স্যার হচ্ছে একটা ক্লাস মিস করলাম, তো ওটা হচ্ছে স্যার যদি হচ্ছে আগে থেকে একটু দেখতে পারি তো পরের ক্লাসটা জয়েন করা মানে সুবিধা হয়। তো স্যার হচ্ছে ভিডিও গুলা হচ্ছে যদি আর একটু সময় নিয়ে আগে আপলোড করা হয়, আচ্ছা, যেন স্যার হচ্ছে আমাদের যেহেতু 8টা থেকে স্যার ওই ক্লাসটা থাকে, তো হচ্ছে ধরেন আজকের যে ক্লাসটা এটা যদি স্যার আজকে রাত্রে বা হচ্ছে কালকে দুপুরের আগে যদি আপলোড করা হয় তাহলে স্যার আমরা সময় নিয়ে দেখতে পারি, যেন পরের ক্লাসটা জয়েন করতে সুবিধা হয়। আচ্ছা রায়হান রিমেল, আপনার কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এটা আই শুড হ্যাভ ডান দিস। তো আমি গত ক্লাসটা দেরি হয়ে গেছে, আপনার আজকে আপলোড দিছি। তো আজকেরটা আমি আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, স্টার্টার গুলো আজকে জি দিয়ে স্যার, দেওয়ার থ্যাংক চেষ্টা ইউ স্যার। করতেছি। নেক্সট মানডেতে আমাদের ক্লাস হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ জি ভেরি মাচ। স্যার, থ্যাংক ইউ স্যার। আর বইটা আসসালামু আলাইকুম। বইটা আমি ক্লাসরুমে দিয়ে দিছি, দেখে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।